দেখে নেব খেলার সময় শিরোনাম। প্রথম টেস্ট সামনে রেখে চেন্নাইয়ে বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলন। ভারসাম্যপূর্ণ দল নিয়ে ভারত চ্যালেঞ্জ নিতে মুখিয়ে টাইগাররা, বললেন কোচ হাতুরু সিংহে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে পাত্তাই দিচ্ছে না ভারত। সংবাদ সম্মেলনে টাইগারদের মজার ছলে খাটো করলেন রোহিত। सब टीम को इंडिया को हराना है, इंडिया को हराने में मजा आता है, मजे लेने दो उनको। ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন শরীফুল। চেন্নাইয়ের লাল মাটির উইকেট নিয়ে চিন্তিত নয় দল, মানসম্মত স্পিনার ও পেসার থাকাই কারণ। এবং ক্রীড়াঙ্গনের শুরুতেই হোঁচট সার্চ কমিটির। অপেশাদার আচরণের দায়ে গাজী মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, দ্রুত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াকে হারানো দলটা নয়, বরং চান্ডিকা হাতুরু সিংহের কাছে টাইগারদের বর্তমানে স্কোয়াড সবচেয়ে সেরা। ভারসাম্যপূর্ণ দল থাকায় ভারতের মাটিতে ভালো করার আত্মবিশ্বাস পাচ্ছেন লঙ্কান কোচ। পাশাপাশি প্রতিকূল কন্ডিশনে চাপ থাকলেও সেই চাপ ইতিবাচকভাবেই নিচ্ছেন হাতুরু। নিজেদের অবস্থান বোঝার জন্য এই চ্যালেঞ্জটা কাজে লাগানোর লক্ষ্য দলগত পারফরমেন্সে। শেষ 17 টেস্ট সিরিজে ভারতের মাঠ থেকে ট্রফি নিয়ে ফিরতে পারেনি কোনো দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা। লঙ্গার ভার্সনের এলিট দলগুলোর জন্য এতগুলো বছরে একমাত্র প্রাপ্তি সম্মানজনক পরাজয়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা টাইগারদের কাছে প্রত্যাশা কেমন হওয়া উচিত? অন্তত ভারতের মাটিতে লাল বলে টাইগারদের যে অতীত পরিসংখ্যান, তাতে এবার একটু লড়াই করলেই তো সন্তুষ্ট থাকা উচিত ভক্তদের। যদিও ভারত সিরিজের আগে প্রেক্ষাপটটা অন্যভাবে দেখছেন হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে। চ্যালেঞ্জ কিংবা চাপ থাকলেও সেটাকে নিতে চান ইতিবাচকভাবে। টেস্টের জন্য বিশ্বের কঠিনতম কন্ডিশনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চান টাইগার হেড কোচ। I think this probably the most rounded team that produced from Bangladesh in my previous time and this time. You rightly said that we covering a lot of bases. We got good fast bowlers. We got really experienced spin attack, and then the batting. We actually have a batting depth because of two reasons. One is that two of our spinners are genuine batters who got test hundreds, and then two of the wicket keepers who are main batters. So our balance of the team this series is really good, and that gives us actually a lot more confidence that we can be competitive in this series. কেবল চ্যালেঞ্জ নেয়া নয়, চ্যালেঞ্জ জানাতেও প্রস্তুত সফররতরা। আর তা করতে লঙ্কান এই কোচকে আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার স্কোয়াডের ভারসাম্য। চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে নিজের এমন ভাবনার ব্যাখ্যাও দিয়েছেন। বর্তমান দলকে আখ্যায়িত করেছেন নিজের কোচিং করানো সেরা টাইগার স্কোয়াড হিসেবে। We are really encouraged by playing the best team in the world, like coming to India and playing against India. That's the best challenge you get nowadays in cricket. So playing against the best always gives you the perception is where you stand, as well as that looking forward to, as sportsmen, we are looking forward to that challenge. অবশ্য সাকিব মিরাজকে নিয়ে হাতুরুর এমন প্রত্যাশা মোটেও বাড়াবাড়ি নয়, বরং এই দুই ব্যাটিং অলরাউন্ডার পারফর্ম করলে ঘরের মাঠে নিজেদের উইনিং স্ট্রিক ভেঙে যেতে পারে দ্য মাইটি ইন্ডিয়ার। সাব্বির মিথুন, সময় সংবাদ। প্রেস কনফারেন্সে বাংলাদেশকে অনেকটাই হালকা চালে উড়িয়ে দিলেন রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক টেস্ট পারফরমেন্স নিয়ে চারদিকে শোরগোল পড়ে যাওয়ায় ভারতীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। কিন্তু বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দেননি রোহিত। উল্টো মন্তব্য করেন, ইন্ডিয়াকে হারাতে পারলে সবাই মজা পায়, তাদেরকেও মজা নিতে দিন। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় প্রতিপক্ষকে কোনো অবস্থাতেই হালকাভাবে নিতে নারাজ রোহিত শর্মা। এ নিয়ে তৃতীয়বারের মতো টেস্ট খেলতে ভারতে গেছে বাংলাদেশ, কিন্তু এর আগের দুবারই খুব বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে টাইগারদের। 17তে হায়দ্রাবাদের একমাত্র টেস্টে 208 রানে হারতে হয়েছিল মুশফিকুর রহিমের দলকে। আর 2019-এ ইন্দোরের প্রথম টেস্ট 3 দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ হেরেছিল এক ইনিংস এবং 130 রানে।
আর কলকাতায় গোলাপি বল টেস্ট শেষ হয়েছিল লাল সবুজের ইনিংস আর 46 রানের হার দিয়ে মাত্র 2.5 দিনে। স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে আরও একটা টেস্ট সিরিজ শুরুর আগে তাই ব্যাকফুটে থাকার কথা বাংলাদেশের, কিন্তু হচ্ছে উল্টো। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসে টক বগিয়ে ফুটছে শান্ত বাহিনী। ড্রেসিং রুম আর অনুশীলনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে দলের দৃঢ় চেতা মনোভাব। ভারতীয় মিডিয়াও বন্দনায় মেতেছে বিষয়টি নিয়ে। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি বলেছেন সাবধানী হতে এই বাংলাদেশ নিয়ে। হরভজন সিং সতর্কবার্তা দিয়েছেন সাবেক সতীর্থদের। আর হর্ষা ভোগলে তো বলেই দিয়েছেন এটা তার দেখা সেরা বাংলাদেশ টেস্ট। इंडिया को हराना है, इंडिया को हराने में मजा आता है। मजे लेने दो उनको, बट हमारा काम है जो हमको करना है, जो है कि हमें मैच कैसे जीतना है। हम ये नहीं सोच सकते कि हमारे सामने जो टीम खेल रही है वो हमारे बारे में क्या सोच रही है, उनका थिंकिंग क्या है। इंग्लैंड भी जब यहाँ पर आए थे उन्होंने भी काफी बातचीत की प्रेस कॉन्फ्रेंसेस में और ये वो, बट हमने कोई उस चीज पे फोकस किया नहीं उतना। हमारे को जरूरी था कि हम रिजल्ट्स को हमारे तरफ कैसे लाएं। পাকিস্তানের মতো ভারতের বিপক্ষেও বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন পেসার শরীফুল ইসলাম। ফিটনেস কিংবা পারফরমেন্সের দিক থেকে ভালো অবস্থায় আছে টাইগাররা। ব্যাকআপ পেসার থাকায় ভারতে পেস ইউনিটও ভালো করবে বলে বিশ্বাস তার। পাকিস্তানের বিপক্ষে ইনজুরিতে পড়া শরীফুলও সেরে উঠেছেন অনেকটাই। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই মাঠে ফিরতে চান এই বাহাতি পেসার। পাকিস্তান আমরা ভালো করছি ইনশাল্লাহ, সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করব। কদিন আগে পাকিস্তানের মাটিতে গড়া ইতিহাসের স্মৃতি এখনও তরতাজা। সেই রেশ না কাটতেই টাইগারদের সামনে ভারত পরীক্ষা। অন্যবারের চেয়ে এবার বাংলাদেশের স্বপ্নটাও অনেক বড়। শান্তর দলকে ভারতও করছে সমীহ। ব্যাটিং বোলিং ডিপার্টমেন্ট বিবেচনায় বর্তমান টাইগার স্কোয়াডও বেশ ব্যালেন্স, যদিও ঘাটতি টপ অর্ডারের পারফরমেন্সে। তারপরও সতীর্থদের ওপর ভরসা আছে শরীফুলের, প্রত্যাশা এবার ইতিহাস বদলাবে শান্তর দল। সব পেস বোলারের দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইমপ্রুভ হচ্ছে। সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাঙ্কস। বিশ্বাস আছে আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি, সো সেই আশা নিয়েই ইনশাল্লাহ চেষ্টা করব। ভারতের বিপক্ষে 2000 সাল থেকে মোট 13 টেস্ট খেললেও এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে এবার সেই রেকর্ড পরিবর্তন করতে টাইগারদের সব ডিপার্টমেন্টকেই নিতে হবে দায়িত্ব। পেসার শরীফুলও বলছেন একই কথা, শুনিয়েছেন পেস ইউনিটের বদলে যাওয়ার পেছনের গল্প। প্রতিটা পেস বোলারের থিওরি একই, বাট কিছু কিছু কোচের দু একটা কথা অন্যরকম। সো আমার মনে হয় যে আসছে তার বেস্টটা দিয়ে গেছে, সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি। আগেও ভালো বোলার ছিল, বাট পিছনে ওরকম ছিল না। সো এখন যারা খেলেছে তারাও ভালো, পিছনে ওরকম ব্যাকআপ আছে। নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটা ইমপ্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে আরেকটু এফোর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে। সো ওই জন্যই আমরা আরও যে নিজ থেকে আরও বেশি করার ইচ্ছা থাকে আর কি। শরীফুলের থাকার কথা ছিল ভারতে টাইগারদের সঙ্গে টেস্ট স্কোয়াডে, তবে পাকিস্তানের মাটিতে পাওয়া তার ইনজুরি এখনও সারেনি পুরোপুরি। যদিও তার এমন ডেলিভারি দেখি বোঝা যাচ্ছে অনেকটাই ফিট হয়েছেন তিনি। শরীফুলও শুনিয়েছেন আশার বাণী। আস্তে আস্তে কাজ শুরু করছি, রিহ্যাব করতেছি, প্রতিদিন বোলিংও করতেছি। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে 2 তারিখের আগে টিম যাওয়ার আগে ঠিক ফিট হয়ে যাবে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আগামী 6 অক্টোবর থেকে শুরু 3 ম্যাচের টি-20 সিরিজ। আর সেই সিরিজ সামনে রেখে এদিন শর্টার ফরম্যাটে থাকা ক্রিকেটাররা করেছে ম্যাচ সিনারিওতে অনুশীলন। প্রস্তুতিটাও বেশ ভালো, তাই এই ফরম্যাটেও দেশকে ভালো কিছু উপহার দেওয়ার আশ্বাস শরীফুলের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। কিংবদন্তি ক্রিকেটার স্যার ইয়ান বোথাম ও কপিল দেবের রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আর মাত্র 8 উইকেট পেলেই 4000 রানের পাশাপাশি 250 উইকেটের এলিট ক্লাবে নাম লেখাবেন এই টাইগার অলরাউন্ডার। তার আগে এই তালিকায় ইয়ান বোথাম, কপিল দেব ছাড়াও আছেন জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেটরি। কাউন্টিতে সারের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সাকিব ভারতের বিপক্ষেই এই মাইল ফলকে পৌঁছাবেন আশা সমর্থকদের। চাপে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার। সতীর্থরা পাকিস্তান থেকে দেশে ফিরতে পারলেও সাকিব চলে যান ইংল্যান্ডে। তবে মাঠের বাইরের মামলা কিংবা বিতর্কিত ইস্যু কোনো প্রভাব পড়েনি সাকিবের সারে অভিষেকে। ব্যাট হাতে ব্যর্থ হলেও 2 ইনিংসে নিয়েছেন 9 উইকেট।
এবার ভারত সিরিজে জ্বলে ওঠার অপেক্ষায় দেশের ক্রিকেটের সেরা এই অলরাউন্ডার। 147 বছরের টেস্ট ইতিহাসে এর আগে কেবল 4 জন অলরাউন্ডার 4000 রানের পাশাপাশি 250 উইকেট নেয়ার মাইল ফলক স্পর্শ করেছিলেন। মর্যাদার সেই এলিট ক্লাবের নাম ওঠানোর অপেক্ষায় সাকিব। 4000 রান সাকিবের নামের পাশে আগে থেকেই আছে, দরকার বল হাতে 8 উইকেট। 2007 সালে সাদা পোশাকে অভিষেক হওয়া সাকিবের ক্যারিয়ারে 69 টেস্টে রান 4543, বল হাতে নিয়েছেন 242 উইকেট, সর্বোচ্চ 36 রানে 7 উইকেট। 250 উইকেটের মাইল ফলকে পৌঁছাতে তার প্রয়োজন 8 উইকেট। টিম ইন্ডিয়ার বিপক্ষে এর নজির গড়ার অপেক্ষায় আছেন 37 বছর বয়সী অলরাউন্ডার। সাকিবের আগে এই কীর্তি আছে মাত্র 4 জন কিংবদন্তি অলরাউন্ডারের। স্যার ইয়ান বোথাম, ভারতকে বিশ্বকাপ উপহার দেওয়া অধিনায়ক কপিল দেব, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটৌরি। 1984 সালের সবার আগে এই এলিট ক্লাবের নাম লেখান স্যার ইয়ান বোথাম। 102 টেস্টে তার ব্যাটে এসেছে 5200 রান, উইকেট সংখ্যা 383। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব 131 টেস্টে রান করেছেন 5248, উইকেট সংখ্যায় 4 জনের মধ্যে সবার চেয়ে বেশি 434টি। 1989 সালে এই ক্লাবের নাম লেখান কপিল দেব। স্যার ইয়ান বোথামের মতো ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার 4000 রানের মাইল ফলক ছোঁয়ার আগেই পান 250 উইকেটের দেখা। কপিল দেবের পরের নামটা দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের। 2008 সালে তিনি পান ডাবলের দেখা। 166 টেস্টে 13,289 রানের পাশাপাশি ক্যালিসের উইকেট 292টি। স্যার বোথাম, কপিল দেবরা আগে 250 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেও ক্যালিস ছিলেন আলাদা। তিনি আগে ছুঁয়েছেন 4000 রানের মাইল ফলক। 4 আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটৌরি। 4543 রানের পাশাপাশি বল হাতে ভেটৌরির উইকেট 362। 2008 সালে ডাবল স্পর্শ করেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ। উইকেট যেমনই হোক, যে কোনো কন্ডিশনে ভালো করার সক্ষমতা আছে বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে অন্তত একটি টেস্ট জিততে চান ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রতিপক্ষ দলে বড় তারকা থাকলেও টাইগাররা আত্মবিশ্বাস রাখতে চান নিজেদের শক্তির ওপর। একাদশে সুযোগ পেলে ভারতের বিপক্ষে বড় ইনিংস খেলতে চান জয়। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের দলেও আছেন জয়। এবার নেই ইনজুরির শঙ্কা। এরই মধ্যে প্রথম টেস্ট ভেন্যু চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন করেছেন। কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নয় বাংলাদেশ, যে কোনো পরিস্থিতিতে ভালো করতে মরিয়া দল। লাস্ট সিরিজে দেখেন পাকিস্তানে কিন্তু আমাদের স্পিনাররাও খুব ভালো বোলিং করেছে, ফাস্ট বোলাররাও ভালো বোলিং করেছে। সো আমাদের টিম কম্বিনেশনটা খুব ভালো। ওরা যদি ফাস্ট বোলিং উইকেট দেয়, আমাদের ফাস্ট বোলারও ভালো আছে, আমাদের স্পিনারও ভালো আছে। এখন আমরা ব্যাটসম্যানরা যদি রান করি, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। সকলের কনফিডেন্ট খুব ভালো আছে। সো আমাদের প্রত্যাশা আছে ভারতের সাথেও একটা ম্যাচ জিতা। টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে সবার উপরে ভারত। গেল 2 বারই খেলেছে ফাইনালে। এই দলটায় আছে বিশ্বের সব নামি দামি ব্যাটসম্যানরা। বোলিং আক্রমণ বর্তমান সময়ে অন্যতম সেরা। তবু টাইগাররা আত্মবিশ্বাসী নিজেদের শক্তির উপর। আমাদের আসলে স্ট্রেংথে থাকার চেষ্টা করব, যে আমরা কিন্তু পাকিস্তানও কিন্তু খুব ভালো টিম। ওদেরকে যেহেতু হারিয়েছি, আমাদের কনফিডেন্ট খুব ভালো আছে। সো আমরা অবশ্যই মানতে হবে যে ভারত খুব ভালো, ওদের আমরা রেসপেক্ট করবো। বাট খেলার মাঠে ওইটা দেখার কোনো সময় নেই যে কত স্টার কে আছে। আমরা যদি আমাদের প্রসেসে থাকি, আমরা আমাদের যে প্ল্যানগুলো দেওয়া হয় ওগুলো যদি ভালোভাবে এক্সিকিউট করি, ইনশাল্লাহ আমরা ওদেরকে হারাতে পারবো। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ব্যাটারের সাদা পোশাকে অভিষেক হয় 2021 সালে। এখন পর্যন্ত খেলেছেন 13টি টেস্ট। 1 সেঞ্চুরির সঙ্গে আছে 450। টেস্ট দলে নিয়মিত। জুনিয়র বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে খেলতে চান লম্বা ইনিংস। আমার প্রিপারেশন মোটামুটি, এখন আমি সুস্থ আছি, এখন ফুল ফ্রিদমে প্র্যাকটিস করতে পারছি। সো আমিও রেডি আছি, যদি সুযোগ পাই দেশের হয়ে ভালো কিছু করবো ইনশাল্লাহ। ঐতিহাসিক একটা জয় ছিল পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাথে সিরিজ জেতা। আমি আসলে ইনজুরির কারণে খেলতে পারিনি, বাট অনেক উপভোগ করেছি। আমি ওখান থেকে বসে ম্যাচ জেতা দেখেছি, আমার ওইটাই অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। পার্সোনাল গোল সবারই থাকে যে বড় স্কোর করার, আমারও আছে। সো আমি চেষ্টা করবো আমার যে প্রসেস, আমার যেভাবে আমি ব্যাটিংয়ে গেলে শুরু করি, ওইটা নর্মাল প্রসেসেই থাকার। ভারত অনেক বড় টিম। সো ওদের বড় টিমের বিপক্ষে যদি আপনি ভালো কিছু করেন, তখন আপনার কনফিডেন্টটা অনেক বিল্ড আপ হবে। দেশি কোচদের অধীনে ঢাকায় নেয়া প্রস্তুতি চেন্নাইয়ে কাজে আসবে বলেও মনে করেন জয়। একটা ফিলিংস কাজ করে যে
দেশের হয়ে কিছু করার। সো সবাই এটা চায় যে দেশের জন্য ভালো কিছু করার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ভারত সফরে যাওয়া দল বাংলাদেশ। 16 সদস্যের টেস্ট স্কোয়াডে অভিজ্ঞতম সাকিব আল হাসানের সঙ্গী তাইজুল, মিরাজ, নাইম। 4 জনের মোট উইকেট সংখ্যা 650-রও বেশি। 2004-05 মৌসুমে কোয়ালিটি পেস অ্যাটাক আর স্পিন বিষে ভারতকে তাদেরই মাঠে ঘায়াল করেছিল অস্ট্রেলিয়া। এবারের সফরে টাইগারদের বড় অনুপ্রেরণার কারণ হতে পারে সেটা। মাউন্ট মঙ্গানুই কিংবা রাওয়ালপিন্ডি জয়ের পর পেসারদের নিয়ে টাইগার ভক্তদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। ভারত সিরিজেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। তবে প্রথম টেস্টে পেস নয়, বাড়তি দায়িত্ব পালন করতে হবে স্পিনারদের। চিদাম্বরমের পিচে স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পায় স্পিনাররা। স্কোয়ার টার্নিং না হলেও ম্যাচের বয়সের সঙ্গে স্পিনাররা আরও বেশি সাহায্য পাবে। টাইগারদের জন্য এটা কি ভাবনার বিষয়? 16 সদস্যের স্কোয়াডের দিকে তাকালে উত্তরটা হবে না। 4 স্পিনার নিয়ে ভারত সফরে শান্ত বাহিনী, যেখানে মূল দায়িত্ব অভিজ্ঞতম সাকিব আল হাসানের। সঙ্গে আছেন তাইজুল, মিরাজ, নাইম। একবিংশ শতাব্দীতে এত শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে কেউ ভারতে খেলতে যায়নি। উইকেটের সংখ্যা বিবেচনায় আনলে 2009-10 ক্যালেন্ডারে ভারতে যাওয়া লঙ্কান স্পিন ইউনিট ছিল আরও বেশি সফল। তবে এখানেই শুভঙ্করের ফাঁকি। সে দলের 850 উইকেটের 783টার মালিক মুতিয়া মুরালীধরন। স্পিন ডিপার্টমেন্টের দলগত শক্তির পার্থক্য বুঝতে আরেকটা হিসেব আনা জরুরি। 243 টেস্ট উইকেটের মালিক সাকিব ছাড়াও তাইজুলের উইকেট 200-র কাছাকাছি। দলের দ্বিতীয় স্পিনার হিসেবে এত উইকেট ঝুলিতে নিয়ে এর আগে ভারত সফরে যায়নি কোনো দল। চেন্নাইয়ের পিচে বিসিসিআই খুব বড় পরিবর্তন না আনলে 3 স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে ব্যাটিং অ্যাবিলিটির কারণে সুযোগ পাবেন মেহেদী হাসান, মিরাজ। এই শতকে এত সফল আর কার্যকরী থার্ড স্পিনার ভারত সফরকারী কোনো স্কোয়াডে দেখা যায়নি। নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন স্কোয়াডের চতুর্থ স্পিনার নাইম হাসান। 3 ইনিংসে 5 পূরণ করলেও এখনও দেশের বাইরে খেলার সুযোগ পাননি। চেন্নাইয়েও হয়তো জায়গা হবে সাইড বেঞ্চে, যদিও নাইমের চেয়ে বহু আনার স্পিনাররা বল হাতে ছড়ি ঘোরান ওই ভেন্যুতে। অভিজ্ঞ স্পিন ডিপার্টমেন্টের সর্বোচ্চ ফলাফল পেতে অবশ্য দায়িত্ব পালন করতে হবে পেসারদেরও। এসজি বলে শুরুতে সুইং মুভমেন্ট পাওয়া না গেলেও পুরনো হলে সফল হবেন তাসকিন নাহিদরা। 2004-05 ক্যালেন্ডারে ভারতের মাটিতে ভারতকে হারানোয় যে টোটকা কাজে লাগিয়েছিল অস্ট্রেলিয়া, শেন ওয়ার্নের তৈরি করা চাপ কাজে লাগিয়ে উইকেট তুলে নিয়েছিলেন গিলেস্পি, ম্যাকগারা। টাইগার স্কোয়াডে এবার আছে মানসম্মত পেসার। অজিতের মতো ইতিহাস গড়া সম্ভব হবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবশেষে অবসান হয়েছে সব জল্পনার। চেন্নাইয়ে লাল মাটির উইকেটে হবে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। যে উইকেটে বাড়তি বাউন্স থাকবে, তবে ম্যাচ গড়ানোর সঙ্গে উইকেট কথা বলবে স্পিনারদের পক্ষে। স্বাগতিক ভারত 3 পেসার না 3 স্পিনার নিয়ে মাঠে নামবে, সেটাই এখন আলোচনার বিষয়। লাল মাটির উইকেটে খেলে খুব একটা অভ্যস্ত না বাংলাদেশ দল। তবে কোয়ালিটি স্পিন ও পেস বোলার নিয়েই চেন্নাই যাওয়ায় সমস্যা হওয়ার কথা নয় টাইগারদের। ভারত দলে 4 বোলার জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আশ্বিন ও জাদেজার জায়গা একাদশে মোটামুটি নিশ্চিত। আলোচনা পঞ্চম বোলার কে হবেন সেটা নিয়ে। স্কোয়াডে বাকি 4 বোলার থেকে একজনকে বেছে নিতে হবে গৌতম গম্ভীরকে, যেখানে আছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আকাশদীপ ও যশ দয়াল। ভারত দলের কোচ হিসেবে টি-20 ও ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছে গৌতম গম্ভীরের। তার কোচিংয়ে এটাই প্রথম টেস্ট, আর শুরুতেই কম্বিনেশন নিয়ে দ্বিধায় সাবেক এই ওপেনার। টেস্টে ভারত তাদের শক্তিমত্তা অনুযায়ী একাদশ সাজিয়ে থাকে। নিজেদের মাঠে স্পিনাররা সবসময়ই সফল। চেন্নাইয়েও একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2021-এর ফেব্রুয়ারিতে চেন্নাই ভারতের বিপক্ষে যে টেস্ট জিতেছিল ইংল্যান্ড, সে ম্যাচেও আধিপত্য ছিল স্পিনারদের। 40 উইকেটের মধ্যে স্পিনাররা নিয়েছিলেন 24টি, যার 13টি তৃতীয় ও চতুর্থ ইনিংসে তুলে নেন 2 দলের স্পিনাররা। সবশেষ 3 পেসার নিয়ে ভারত মাঠে নেমেছিল 2019-এ কলকাতায় বাংলাদেশের বিপক্ষেই। সেই সিরিজে টাইগারদের 40 উইকেটের মাত্র 5টি তুলেছিল স্পিনাররা। অন্যদিকে ঘরের মাঠে কালো মাটির পিচে খেলে অভ্যস্ত বাংলাদেশ, যা কিছুটা মন্থর হয়ে থাকে।
দেশে লাল মাটির উইকেট না থাকায় ভারতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ, তা বলাই যায়। তবে চেন্নাই স্পিনারদের স্বর্গরাজ্য, তাই বাংলাদেশ একাদশেও 3 স্পিনার দেখা যেতে পারে। 3 স্পিনার নিয়ে বাংলাদেশ মাঠে নামলে সাকিব মিরাজের সঙ্গী হওয়ার দৌড়ে অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকবেন তাইজুল ইসলাম। প্লেইং 11-এ হয়তো জায়গা হবে না নাইম হাসানের। সেক্ষেত্রে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানার মধ্যে যে কোনো 2 পেসার নিয়ে মাঠে নামবে টাইগার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আইসিসি থেকেও দূর হচ্ছে বৈষম্য। আসন্ন নারী টি-20 বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি, যেখানে ছেলেদের সমান প্রাইজ মানি পাবেন মেয়েরাও। এবারের টুর্নামেন্টে প্রাইজ মানি বাড়িয়ে প্রায় 80 লাখ মার্কিন ডলার বা 100 কোটি টাকা বরাদ্দ রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন দল পাবে প্রায় 28 কোটি টাকা, আর রানার্স আপ দলকে দেওয়া হবে 14 কোটি টাকার অর্থ পুরস্কার। ছেলেদের তুলনায় বরাবরই অবহেলিত মেয়েদের ক্রিকেট। গ্রাউন্ড ফ্যাসিলিটি থেকে শুরু করে বেতন কাঠামো সবকিছুতেই বৈষম্যের শিকার নারী ক্রিকেটাররা। শুধু ক্রিকেট বোর্ডেই নয়, আইসিসির ইভেন্টের প্রাইজ মানিতেও ছেলেদের সঙ্গে মেয়েদের ব্যবধান ছিল চোখে পড়ার মতো। বৈষম্য কমাতে শোনা গিয়েছিল নানা উদ্যোগের কথাও। সেটাই এবার বাস্তবায়িত করতে যাচ্ছে আইসিসি। আসন্ন নারী টি-20 বিশ্বকাপ শুরুর আগে মেয়েদের সুখবর দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবারের নারী বিশ্বকাপে ছেলেদের সমপরিমাণ অর্থ পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। এই ইভেন্টে প্রাইজ মানি বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে প্রায় 100 কোটি টাকা। নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মেয়েদের শর্টার ফরম্যাটের বৈশ্বিক আসরে মোট প্রাইজ মানি রাখা হয়েছে প্রায় 80 লাখ ডলার বাংলাদেশি মুদ্রায়, যা 95 কোটি টাকারও বেশি। পরিমাণটা সবশেষ নারী বিশ্বকাপের 3 গুণেরও বেশি। দক্ষিণ আফ্রিকা আসরে মোট প্রাইজ মানি ছিল 29 কোটি টাকা। 2023 নারী টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে প্রায় 12 কোটি টাকা পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন দলের জন্য যা বাড়িয়ে করা হয়েছে প্রায় 28 কোটি টাকা। চ্যাম্পিয়নের সঙ্গে 134% অর্থ পুরস্কার বেড়েছে রানার্স আপ দলের জন্য। আগের আসরে যেখানে রানার্স আপ দল পেয়েছে প্রায় 6 কোটি টাকা, সেখানে এবারের আসরে সেই সংখ্যাটা প্রায় 14 কোটি। আগের তুলনায় লাভবান হচ্ছে সেমিফাইনালে বাদ হওয়া 2 দল। আগে যেখানে সেমি থেকে বিদায় নিয়ে মাত্র 2.5 কোটি টাকা পেত ফাইনালের আক্ষেপ থাকা দলগুলো, সেখানে এখন 2 দলের অ্যাকাউন্টে যুক্ত হবে 8 কোটি করে। এছাড়া 9 নম্বর ও 10 নম্বরে থাকা 2 দল পাচ্ছে 1.5 কোটিরও বেশি করে, আর পঞ্চম থেকে অষ্টম এই 4 দল পাবে 3 কোটি টাকা প্রাইজ মানি। এবারে নারী টি-20 বিশ্বকাপে 2 গ্রুপে খেলবে মোট 10টি দল, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর। 36 দল নিয়ে লিগ পর্ব দিয়ে মাঠে গড়িয়েছে নতুন মৌসুম। প্রতিটি দল প্রথম স্টেজে খেলবে 8টি করে ম্যাচ। এতে বাড়বে ম্যাচ সংখ্যা। এই বাড়তি ম্যাচ নিয়ে ক্ষোভ রয়েছে ফুটবলারদের মাঝে, এমনকি অবসরের হুমকিও দিচ্ছেন কেউ কেউ। Understand the new format, Mr. President. You keep it simple. কাগজ কলম নিয়ে হিসেব মেলাতে ব্যস্ত ফুটবল প্রেমীরা। প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ আবির্ভূত হচ্ছে নতুন চেহারায়। কেমন হবে ফরম্যাট, কয়টা দলই বা খেলবে, শেষ মুহূর্তেও নানা প্রশ্ন উকি দিচ্ছে সবার মনে। এতদিন 32 দল ও গ্রুপ পর্ব দিয়ে শুরু হতো চ্যাম্পিয়ন্স লিগ। প্রতিটি গ্রুপে থাকতো 4 দল। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে একটা দল মোট 6টি ম্যাচ খেলতো সেই গ্রুপ পর্বে। 8 গ্রুপের সেরা 2 দল খেলতো রাউন্ড অফ 16-এ, এরপর কোয়ার্টার, সেমি এবং ফাইনাল। তবে চিরচেনা গ্রুপ পর্ব থাকছে না এবার থেকে। এখন থেকে ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের আসর হবে 36 দল নিয়ে। প্রথমে লিগ রাউন্ডে প্রতিটি দল 8টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে 4টি হোম ও 4টি অ্যাওয়ে। It always evolves. লিগ স্টেজের এই 8 ম্যাচে 8 ভিন্ন প্রতিপক্ষ পাবে প্রতিটি দল। 4টি সিডিং পট থেকে নির্ধারণ হবে অপোনেন্ট। লিগ পর্বের শীর্ষ 8 দল সরাসরি নকআউটে কোয়ালিফাই করবে। 9 থেকে 24 নম্বরে থাকা ক্লাবগুলোকে 2 লেগের প্লে অফের মধ্য দিয়ে রাউন্ড অফ 16-এ খেলা নিশ্চিত করতে হবে। এরপরের ক্লাবগুলো হবে এলিমিনেটেড। ইউরোপা লিগেও অংশ নিতে পারবে না তারা। ইউসিএল এর জৌলুস এবং প্রতিযোগিতা আরো বাড়াতেই নাকি এমন উদ্যোগ নিয়েছে উয়েফা। এই কাঠামোতে আরো নিয়মিত টপ টিমগুলোর মুখোমুখি লড়াই উপভোগের সুযোগ পাবে ফুটবল ফ্যানরা।
যদিও ওয়েফার এই নিউ লুক ইউসিএল নিয়ে রোমাঞ্চিত হতে পারছেন না অনেক ফুটবলারই। আগে যেখানে গ্রুপ পর্বে প্রতিটি দলকে খেলতে হতো 6 ম্যাচ, এখন সেখানে লিগ পর্বে ম্যাচ সংখ্যা 8টি, নকআউট পর্বেও রয়েছে বাড়তি 2 ম্যাচ। Nobody asks the players what they think about adding more games, so maybe our opinion doesn't matter. But everybody knows what we think about that, having more games. Everybody is tired of that. মৌসুম জুড়ে ঘরোয়া লিগ, টুর্নামেন্ট, ফিফা ক্লাব বিশ্বকাপ, জাতীয় দলের খেলা রীতিমতো হাঁপিয়ে উঠছেন ফুটবলাররা। এভাবে ম্যাচ বাড়ানো মোটেও যৌক্তিক নয়। প্লেয়ারদের কথাও তো একটু ভাবা উচিত। সবাই ক্লান্ত হয়ে পড়বে, ইনজুরির সংখ্যা বাড়বে। ফিট থাকার জন্য আমরা কঠোর অনুশীলন করি, কিন্তু সবকিছুর একটা সীমা আছে। এমনটা চলতে থাকলে 30 বছর বয়সেই আমার অবসর নেওয়া ছাড়া উপায় থাকবে না। আপাতত এই ক্ষোভ সরিয়ে রেখে মাঠে নামা ছাড়া উপায় নেই বেকার আকানজিদের। ক্লাব ফুটবলকে আর্থিকভাবে আরো লাভজনক করতে কয়েক বছর আগে ইউরোপিয়ান সুপার লিগ নামে ভিন্ন এক ইভেন্ট আয়োজনের চেষ্টা করা হয়েছিল, যেখানে নেতৃত্বে ছিলেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইউভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের শীর্ষ কর্তারা। ইউএফার বিরোধিতায় পরে যা বিদ্রোহী লিগ নামে আখ্যা পায়। তবে ইউসিএল এর পরিবর্তিত কাঠামোতে সেই ইএসএল এর ছায়াই খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে 16তম শিরোপা জয়ের মিশন শুরু করবে রিয়াল মাদ্রিদ। ইনজুরি সমস্যা কাটিয়ে ওঠায় জয় দিয়ে আসর শুরু করার বিষয়ে আশাবাদী কোচ কার্লো অ্যানচেলোত্তি। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ লড়বে ডায়নামো জাগ্রেবের বিপক্ষে। তবে উত্তাপ ছড়াচ্ছে সাবেক 2 চ্যাম্পিয়নের লড়াই। সান সিরোতে স্বাগতিক এসি মিলানের প্রতিপক্ষ ইংল্যান্ডের জায়ান্ট লিভারপুল। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। পর্দা উঠছে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগের। বিশ্বের নামিদামি ফুটবলারদের জমজমাট লড়াই দেখতে অপেক্ষায় থাকেন ফুটবল প্রেমীরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের 70তম আসরটা হচ্ছে ভিন্ন আঙ্গিকে। চ্যাম্পিয়ন্স লিগের নবযুগে উদ্বোধনী দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে জুড়ে আছে মাদ্রিদিস্তাদের নাম। ইউসিএলে 15টি শিরোপা নিয়ে সবচেয়ে সফল দল এখন ওরাই। সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ গালিচায় অল হোয়াইটদের প্রতিপক্ষ জার্মান ক্লাব স্টুটগার্ট। এই ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা খরা কাটানোর মিশন শুরু করবে কিলিয়ান এমবাপ্পে। ভিনির সঙ্গে ব্যালন ডি'অর লড়াইয়ে এগিয়ে থাকতে এই টুর্নামেন্টে বাড়তি নজর থাকবে ফরাসি তারকার। চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচটা ঘরের মাঠে হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। তবে মৌসুমের শুরু থেকে রিয়াল মাদ্রিদের বড় দুশ্চিন্তার কারণ ছিল ফুটবলারদের ইনজুরি সমস্যা। চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে কিছুটা স্বস্তি ফিরেছে মাদ্রিদ শিবিরে। স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন জুড বেলিংহ্যাম, চুয়ামিনি ও এদার মিলিতাও। যদিও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অনুশীলনে যোগ দেননি ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এবারের আসরে দলের সংখ্যা বাড়ায় বেড়েছে ম্যাচের সংখ্যাও। প্রতিপক্ষের চেয়ে যা বড় চিন্তা মাদ্রিদ শিবিরে। এবার অনেক ব্যস্ত সূচি থাকবে, তাই সবকিছু আমাদের নাগালের বাইরে। নতুন ফরম্যাটে নতুন প্রতিযোগিতা শুরু হচ্ছে, আমরা বুঝতে পারছি না কিভাবে সব এগোবে। গত বছরের চেয়ে এবারের আসর আরো বেশি জমজমাট হবে, তবে এবার আমাদের 2টি ম্যাচ বেশি খেলতে হবে, এটাই চিন্তার কারণ। একই সময় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। জার্মান পাওয়ার হাউসদের প্রতিপক্ষ ডায়নামো জাগ্রেব। নিজেদের ঘরোয়া লিগে অপ্রতিরোধ্য বায়ার্ন। শতভাগ জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে হেরিকেনরা। লিগের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করতে চান কোচ ভিনসেন্ট কোম্পানি। আগের মৌসুমে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে ছিটকে গেলেও এবার ফাইনালের রোডম্যাপ তৈরি করছেন মিউনিক কোচ। এদিকে উদ্বোধনী দিনের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী হচ্ছে সান সিরো স্টেডিয়াম, যেখানে এসি মিলানের প্রতিপক্ষ লিভারপুল। প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত হলেও সবশেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হেরেছে অল রেড বাহিনী। লিগে হারের ক্ষত ভুলে গিয়ে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা করতে চান নতুন কোচ আর্নে স্লট। গেল মৌসুমে ইউসিএল খেলতে না পারলেও এবার ফিরে আসায় সুযোগটা শতভাগ কাজে লাগাতে চান ফুটবলাররা। গত বছর আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারিনি, এবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়ে সুযোগটা হারাতে চাই না। আমরা জয়ের জন্য সর্বোচ্চটা মাঠে দেব। সিরিয়া লিগের শুরুটা প্রত্যাশিত হয়নি এসি মিলানের। 4 ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে ক্লাবটি। তবে ঘরের মাঠে লিভারপুলকে রুখে দিতে প্রস্তুত মিলান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
দায়িত্বের বাইরে গিয়ে অপেশাদার আচরণের দায়ে সার্চ কমিটির অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী 3 কার্যদিবসের মধ্যে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। দেশের ক্রীড়াঙ্গনে চলছে সংস্কার। গেল 1.5 দশকের অসঙ্গতি খুঁজে বের করতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 4 সদস্যের এই কমিটির আছে গুরুদায়িত্ব। 2 মাসের মধ্যে সংশোধনের সুপারিশমালা তৈরি করতে হবে এই কমিটিকে। এরই মধ্যে কয়েকটি বৈঠকও করেছে সার্চ কমিটি। তবে বিতর্ক তৈরি হয়েছে কমিটির অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে ঘিরে। গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও গেল সপ্তাহে ক্রীড়া উন্নয়ন পরিষদের একটি সমাবেশে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। গণমাধ্যম কর্মীরা প্রশ্ন তুললে কৌশলে তা এড়িয়ে যান সমাবেশের আয়োজকরা। তবে একই ভুল মহিউদ্দিন আহমেদ বুলবুল আবারও করে গেলেন 15 সেপ্টেম্বর। আসন্ন বাফুফে নির্বাচনের সভাপতি প্রার্থী ঘোষণার একটি অনুষ্ঠানে দেখা যায় তাকে, যা প্রশ্নবিদ্ধ করে সার্চ কমিটিতে তার অবস্থানের। এবার আর বিষয়টি হালকাভাবে নেয়নি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দায়িত্বের বাইরে গিয়ে তার এমন অপেশাদার আচরণের দায়ে জারি করা হয়েছে কারণ দর্শানোর নোটিশ। সহকারী সচিব হুমায়ুন কবিরের স্বাক্ষর করা চিঠিতে এই কারণ দর্শানোর জবাব আগামী 3 কার্যদিবসের মধ্যে দেওয়ার অনুরোধ করা হয়েছে মহিউদ্দিন আহমেদ বুলবুলের কাছে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। গ্রুপ প্রতিপক্ষরা শক্তিশালী হওয়ায় আসন্ন অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারলে এখানেও ভালো করা সম্ভব বলে মনে করেন কোচ সাইফুল বারী টিটু। আগামী 20 সেপ্টেম্বর থেকে ভুটানে শুরু হবে অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। হট ফেভারিট ভারত ছাড়াও গ্রুপে আছে শক্তিশালী মালদ্বীপ। গ্রুপ পর্বেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে লাল সবুজের সামনে। তবে নিজেদের ওপর আস্থা রাখতে চায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। প্রস্তুতি ভালো হওয়ায় সাফে লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন ফুটবলাররা। ম্যাচ বাই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। 20 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লাল সবুজ। গ্রুপ পর্বের পরের ম্যাচটি বাংলাদেশের 22 সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে। 10 দিন ব্যাপী অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর। ডি মারিয়া অবসর নেয়ায় একাদশ সাজাতে বিপাকে পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। মেসি মারিয়া জুটি ভাঙায় শূন্যতা তৈরি হয়েছে আলবি সেলেস্তে শিবিরে। একটি পডকাস্টে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন কোচ লিওনেল স্ক্যালোনি। আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার, দিবালারা দারুণ খেললেও মেসি মারিয়ার মতন গেম কন্ট্রোলিং এখনই আসেনি বলে মনে করেন তিনি। সুদিন কি ফুরিয়ে আসছে আর্জেন্টিনা ফুটবল দলের? বিশ্বের অনেক বোদ্ধারই প্রশ্ন আর শঙ্কা তেমনই। একনিষ্ঠ ভক্তদের মনেও সংশয়। আবার না দ্যুতিহীন হয়ে পড়ে আকাশী নীলদের আনন্দের সবচেয়ে বড় মাধ্যম ফুটবল। দীর্ঘ সময়ের জন্য আবার না আফসোস, হতাশায় পুড়তে হয় আলবি সেলেস্তেদের। মূলত এই প্রসঙ্গ আসছে আনহেল ডি মারিয়ার অবসরের পর থেকে। আর্জেন্টিনার বহু জয়ের নায়ক, ক্রাইসিস ম্যান খ্যাত খেলোয়াড় বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারকে। 37 বছর বয়সী লিওনেল মেসির সার্ভিসও বা কতদিন পাবে জাতীয় দল? ফিটনেস ঠিক রাখতে বেশ লড়াই করতে হচ্ছে তাকে। তারপরও ক্যারিয়ারের সায়ান্নে নির্ভারী থাকতে চাইছেন তিনি। সব মিলিয়ে মাঠে কিছুটা অনিয়মিত এলেমটেন। এই 2 সুপারস্টারকে ছাড়া পরিকল্পনা সাজানো খুব কঠিন হচ্ছে, অকপটেই স্বীকার করলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তাদের শূন্যতা পূরণ করা সম্ভব নয়। মেসি এবং মারিয়া দুজনই ইউনিক প্লেয়ার। মারিয়া অবসর নিয়েছে। এখন যদি তার মানের কাউকেই খুঁজতে থাকি, তাহলে সময় নষ্ট ছাড়া কিছু হবে না, কারণ তার মতো কাউকে পাবো না। রাইট কিংবা লেফট উইং, 2 দিকেই খেলতে পারতো সে। এখন ওই সার্ভিসটা আমরা পাবো না। তাই খেলার স্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে। আমি বলছি না যে একেবারে বদলে ফেলতে হবে, কিন্তু কৌশলগত কিছু পরিবর্তন করতে হবে। মেসি মারিয়া জুটিকে ছাড়া যেন নার্ভাস সতীর্থরাও। মাঠের খেলায় ছন্ন ছাড়া মাঠ থেকে প্রতিপক্ষের রক্ষণ চেরা তাক লাগানো পাস কিংবা চোখ ধাঁধানো ফিনিশিং, এসব এখন কে করবে? হুট করে এক বিশাল শূন্যতা আর্জেন্টিনা দলে।
যা স্পষ্ট দেখা গেছে সবশেষ ম্যাচটায়। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এর আগে মাত্র একটা ম্যাচই হেরেছিল স্ক্যালোনি শিষ্যরা, আর লিও আনহেলদের অনুপস্থিতিতে হারল দ্বিতীয়টা। তাদের এলোমেলো অবস্থার সুযোগ নিয়ে কোপা আমেরিকা ফাইনালের মধুর প্রতিশোধ নিয়েছে কলম্বিয়া। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে তুলে নিয়েছে মূল্যবান 3 পয়েন্ট। হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, পাওলো দিবালারাও দারুণ খেলোয়াড়, তবে গেম কন্ট্রোলিং অ্যাবিলিটি মেসি মারিয়াদের জুরি মেলা ভার। 2026 বিশ্বকাপের প্ল্যানিং নিয়ে এগুচ্ছে বড় দলগুলো। মেসি ওই মেগা ইভেন্টে খেলবেন কিনা তা অনিশ্চিত, তাই শিরোপা ধরে রাখতে চাইলে নতুন কোনো উপায় খুঁজে বের করতে হবে স্ক্যালোনিকে, সেটা বলাই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। জীবনের নতুন ইনিংস শুরু করলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা এনরিক। মাত্র 1 বছরের প্রেমকে পরিণয়ে রূপ দিলেন এই ওয়ান্ডার বয়। 5 বছরের বড় প্রেমিকা গ্যাব্রিয়েলি মিরান্ডাকে বিয়ে করেছেন 18 বছরের এনরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই দম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করছেন ভক্তরা। আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যেদিন যোগ দিয়েছিলেন সেদিন এভাবেই প্রিয়তমকে ভালোবাসায় আগলে রেখেছিলেন মিরান্ডা। সান্তিয়াগো বার্নাবুতে যোগ দিয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারকিড এনরিক। অল্প বয়সেই নিজের প্রতিভা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। হীরা চিনতে ভুল করেনি রিয়াল মাদ্রিদও, তাই তো এনরিককে দলে ভেড়ায় মাদ্রিদিস্তারা। পালমেইরাস থেকে মাদ্রিদে এসেছেন একরাশ আশা নিয়ে। সমর্থকরাও এই তারকার মাঠের পারফরম্যান্স সম্পর্কে অবগত, তবে মাঠের বাইরে প্রেমিক হিসেবেও যে এনরিক পারদর্শী সেটা টের পেল ফুটবল দুনিয়া। নেইমার সহ বিশ্বসেরা অনেক ফুটবলারের নিয়মিত প্রেমিকা বদলের সুখ্যাতি আছে বেশ, তবে এনরিক এখানেও দিয়েছেন সততার পরিচয়। মাত্র 18 বছর বয়সী 1 বছরের প্রেমের পরিণয় দিলেন এই তারকা। পাত্রী ব্রাজিলিয়ান মডেল গ্যাব্রিয়েলি মিরান্ডা। দুজনের প্রথম দেখা 1 বছর আগে এক বন্ধুর সঙ্গে বাজি ধরার মাধ্যমে। গেল 1 বছর চুটিয়ে প্রেম করেছেন, তবে প্রিয়তমাকে ঘরে তুলতে দেরি করেননি। সেই প্রেমকে পরিণয় রূপ দিলেন এনরিক ও মিরান্ডা জুটি। এনরিকের বয়স 18, স্ত্রী মিরান্ডা তার চেয়ে 5 বছরের বড়। 23 বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ইনস্টাগ্রামে বিয়ের খবর দিয়েছেন বাইবেলের একটি অনুচ্ছেদ তুলে দিয়ে। মিরান্ডা লিখেছেন, তারা এখন আর 2 নেই, ঈশ্বর তাদের এক করেছেন, সুতরাং ঈশ্বর যাদের এক করেছেন তাদের কেউ আলাদা করতে পারবে না। বিয়ের খবরের সঙ্গে বেরিয়ে এসেছে আরো কিছু মজার তথ্য। প্রেমের বিষয় জানাজানি হওয়ার পর থেকেই নাকি তারা কিছু শর্ত মেনে চলতেন। স্বেচ্ছায় আবেগের বশে সম্পর্কে জড়িয়েছেন, আর এই সম্পর্কের ভিত হলো সম্মানবোধ, বোঝাপড়া ও ভালোবাসা। চুক্তির দ্বিতীয় শর্ত, কোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না এবং হুট করে আচার আচরণ বদলে ফেলা যাবে না। যে কোনো পরিস্থিতিতে ভালোবাসা বহমান থাকবে নদীর মতো। কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাকে উপহার দিয়ে আপোষ করতে হবে। নিজেদের মাঝে অতিরঞ্জিত কিছু শব্দ তারা ছেড়ে ফেলেছিলেন। দুজন সেটা মেনেও চলেছেন। রিয়াল মাদ্রিদের নিজেকে প্রমাণের আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এনরিক। হয়তো কঠিন সময়ে প্রিয়তমার সাপোর্ট যেন সব সময় পান, তাই কাজটা আগেই সেরে রাখলেন। এনরিক ও মিরান্ডাকে শুভকামনা জানিয়েছেন তাদের সতীর্থ ও ভক্তরাও। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম টেস্ট সামনে রেখে চেন্নাইয়ে বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলন। ভারসাম্যপূর্ণ দল নিয়ে ভারত চ্যালেঞ্জ নিতে মুখিয়ে টাইগাররা, বললেন কোচ হাতুরু সিংহে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে পাত্তাই দিচ্ছে না ভারত। সংবাদ সম্মেলনে টাইগারদের মজার ছলে খাটো করলেন রোহিত শর্মা। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।